দ্বিতীয় আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন গণমাধ্যমের সাহায্যে সারা দেশে আমরা উপস্থাপন করতে যাচ্ছি।
কলকাতা থেকে অনেক এখনকার বাংলাদেশের সীমান্তের কাছে প্রাচীন গ্রামে আমাদের বাড়ি চারপাশে কত পাখি দুপা হাঁটলে দিঘি মায়ের পথে নদী সম্মেলন শুধু বঙ্গ বিদ্যারই নয়, এটা একটা মিলন ক্ষেত্র বটে। এখানে আমরা একজনের আরেকজনের সঙ্গে মিলছি, সেটা একটা খুব পরস্পরকে জানছি। তার ওপর যেটা হচ্ছে সেটা হচ্ছে পরস্পরের যে ভাবনা চিন্তাধারা, বাংলা সাহিত্য বিস্তারের সম্বন্ধে, বাংলা সাহিত্যের উন্নতি উদ্ভব এবং সেটা যে বিবর্তন হচ্ছে সেইটা ব্যাপারেও আমরা জানতে পারছি। বাংলার উপর শুধু বাংলা সাহিত্য নয়, মানে সমস্ত কিছু নিয়ে, সোশিওলজি
আসছি। ঢাকা আসার খুব ইচ্ছে ছিল অনেক দিন থেকে। যাক এবার ইচ্ছেটা পূরণ হলো।
ডিজিটাল। আসলে আর কিছু নয়, কেউ যদি correct way to understand the reality and have attributed scientific vigor and methods to themselves. On the other hand, the re-inscription যেটা মানুষ ইচ্ছে করে মানে বেশি বুদ্ধি বা অতি বুদ্ধি কিছু একটা দিয়ে সেটাকে আরোপ করেছে। দারুণ একটি সম্মিলন কিন্তু আপনারা ঘটিয়েছেন বাংলাদেশে। এর দ্বারা আমাদের তরুণ প্রজন্ম কতটা লাভবান হচ্ছে। আমি বলে নিই যে এই সম্মেলনের আপনার আয়োজন করার একটি অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য হচ্ছে যে বঙ্গবিদ্যা যা আলাদা একটা ডিসিপ্লিন হতে পারে, বাংলাদেশ নিয়ে বাংলা ভাষা নিয়ে মানুষ শুধু বাংলাদেশের নয় সারা পৃথিবীতে মানুষ ভাবছে ভারত বিদ্যার পাশাপাশি আজকের পৃথিবীতে ভারত বিদ্যা একটি প্রতিষ্ঠিত বিষয় ডিসিপ্লিন, এবং বঙ্গবিদ্যা নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সারা পৃথিবীতে নানা প্রান্ত থেকে মানুষ চর্চা করছেন, যারা চর্চা করছেন তাদেরকে একসাথে সম্মিলিত করা, এবং সেক্ষেত্রে আমরা মনে অনেকটা সফল হয়েছি। যে আমরা দেখাতে চেয়েছি যে বাংলা ভূখণ্ড ছাড়াও আপনার শুধু চীন, আপনার জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং বিখ্যাত সুবিখ্যাত চেক, তারা প্রত্যেকেই বঙ্গবিদ্যার চর্চা করছেন, নানা মাতৃকতায় চর্চা করছেন। তাদেরকে আমরা একসাথে সম্মিলিত করতে চেষ্টা করছি। আমরা কানেক্ট
পৃথিবীর এতজন সাহিত্যিক বোদ্ধা, এতজন গুণী মানুষের পদার্পণ আমাদের মাঝে, এবং আমরা ছোটরা তাদের ভিড়ে আসলে ভাবতে খুব ভালো লাগছে, ফিল করতে পারতেছি যে আসলে বাংলা সাহিত্য বিশ্বের মাঝে এবং মানুষের মাঝে যেভাবে চর্চা পাচ্ছে, যেভাবে আমাদেরকে এটা স্ফুরণ, আমাদেরকে স্পন্দিত করবে, এজন্য আসলে খুবই ভালো লাগছে। বাংলা সাহিত্যের ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কাছে তীর্থস্থান, এবং এখানে এসে যে আন্তরিকতা, যে ভালোবাসা পেয়েছি তার কোনো তুলনা নেই। আরেকটি জিনিস আমি বিশেষভাবে বলবো, যেখানে 16 ডিসেম্বর আমি ইচ্ছে করে একদিন আগে এসেছিলাম যে 16 ডিসেম্বরটা নিজের চোখে দেখতে পাবো বলে, এবং 16 ডিসেম্বরে মানুষের এখানে যে দেশের প্রতি যে ভালোবাসা, যে উন্মাদনা দেখেছি ভাষার প্রতি, দেশের প্রতি, তার কোনো তুলনা নেই। এবং এখানকার ভালোবাসা, এই অনুষ্ঠান, আমি মনে করি যে এই অনুষ্ঠান আরো হবে, এবং বিশ্বের যেখানে শুধু বাঙালি নয়, বিভিন্ন ভাষা, ধর্ম, সংস্কৃতির মানুষকে এক পতাকা তলে নিয়ে আসবে।
দ্বিতীয় আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন হচ্ছে। অ্যাকচুয়ালি বাংলা ভাষাটাকে সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্যই এই সম্মেলনটার আয়োজন। এখানে এসে মনে হচ্ছে সেই জল, সেই মাটি সবকিছুই যেন একটা মানে এক, কোনো কিছু কোনো পার্থক্য নেই, যেন মনে হচ্ছে মা এবং মাসির বাড়ি। তো আমি আমার ভারতবর্ষের পক্ষ থেকে সমস্ত বাংলাদেশ বাসীদেরকে জানাই আমার প্রণাম। আজকে আমরা যে নৃত্যগুলো দেখব তার মধ্য দিয়ে বঙ্গ সংস্কৃতির হাজার বছরের ইতিহাসের একটা ধারাবাহিকতার চিত্র হয়তো সেখানে পাবো।
আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে প্রধান আকর্ষণ হিসেবে যিনি উপস্থিত আছেন তিনি ভারতী রায়। আমি ওনাকে অনুরোধ করব প্রধান অতিথি হিসেবে তিনি এখানে বক্তব্য রাখবেন। আমি এই বঙ্গবিদ্যা সম্মেলনে সমস্ত রকম সাফল্য আমার খুব ভালো লাগছে, সারাদিন চমৎকার কেটেছে। সমস্ত সাফল্য আকাঙ্ক্ষা করি এবং ভারত বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক ঘনিষ্ঠতর হোক, সাংস্কৃতিক বন্ধন আরো দৃঢ়তর হোক, এই প্রার্থনা করে আমি আজকে অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা কি মনে হয় এই সম্মেলনের মাধ্যমে আমাদের সংস্কৃতি চর্চা, বাঙালি সংস্কৃতি আরো ব্যাপক প্রসার ঘটবে? আসলে বঙ্গবিদ্যা যে সম্মেলনটা হচ্ছে আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলনে,
নিয়ে তো আলোচনা হচ্ছে না বা আলোচিত হচ্ছে না। বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি, বাংলার সব কিছুর নিয়েই তো এখানে সম্মেলনটা হচ্ছে। আপনি যেটা বললেন যে এই সংস্কৃতির প্রসার বা এটা আসলে বঙ্গবিদ্যা সম্মেলনের প্রত্যেক দিনের যে অংশটা থাকে শেষে, সেটা হচ্ছে কালচারাল একটা অনুষ্ঠান, ফাংশন, সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে যেহেতু এবার বাংলাদেশে হলো, সেহেতু আমরা চেষ্টা করলাম যে আমাদের যে লোকজ যে ঐতিহ্যগুলো আছে বাংলা সংস্কৃতি, বিশেষ করে জারি গান, পালা গান, তারপরে আমাদের যে যাত্রা গানের যে বৈশিষ্ট্য, যে বিভিন্ন ফর্মগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা, সেগুলো দর্শকের সামনে রাখা, এবং অবশ্যই এটা একটা সংস্কৃতির একটা বৈশিষ্ট্য আছে যে বিকাশ, বিকশিত হওয়া। সেই দিক থেকে হিসাব করলে আমরা অবশ্যই এটা আরো প্রকাশিত হবে এবং আরো ছড়িয়ে যাবে, ব্যাপকতা লাভ করবে।
আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলনের মাধ্যমে আমরা তরুণদেরকে কতটুকু প্রভাবিত করতে পারছি? আমি সবসময় বলি বাংলাদেশটা জার্মানি বা ফ্রান্স, এখানকার মানুষ জার্মান বা ফ্রেঞ্চ, এখানকার মানুষের একটা অতীত আছে। সেই অতীতটা আমাদেরকে সবসময় মানে জার্মান বা ফরাসিদের মতো ডিসিপ্লিন হতে শেখায়, যেটা আমরা আস্তে আস্তে শিখছি। এখানকার সমস্যাগুলো আলাদা, সমাধানগুলো আলাদা। এই যে প্রতি মুহূর্তে ডিজাস্টার, আপনি যাচ্ছেন কোনো জায়গায় রুম বন্ধ, রুম খোলা থাকার কথা ছিল, আপনি যাচ্ছেন লোক থাকার কথা ছিল, সে নাই। এই যে ডিজাস্টার গুলো, ওই যে ঝামেলা গুলো আমাদের দেশে যখন একটা মাঝে মাঝে বন্যা হয়, বন্যার পর আমাদের দেশের মানুষ কিন্তু মরে যায়, সে আবার বন্যা থেকে উঠে আসে। এই যে ম্যানেজমেন্ট যেটা গরিব মানুষ পারে গ্রামের মধ্যে, আমাদের ছেলেরা যে শিখলো প্রতি মুহূর্তে ঝামেলা, সেটা কিভাবে ওভারকাম করা যায়, কিভাবে সমাধান করা যায়, এটাই হচ্ছে বড় শিক্ষা। এবং আপনি কি মনে করেন যে দ্বিতীয় আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলনই শুধু নয়, এই সম্মেলনটা যুগের পর যুগ চলা উচিত? আমি মনে করি এই ধরনের সম্মেলনে আমরা যে খুব বেশি কিছু শিখি তা না। ইন্টেলেকচুয়ালি যেটা শিখি সেটা হচ্ছে ম্যানেজমেন্টের ব্যাপারটা আমরা শিখি, যে কেমন করে একটা ব্যাপার ম্যানেজ করা যায়। যে যেরকম 300-এর মতো ব্যাপার বাইরে থেকে আসলো, প্রতিদিন 80টা করে সেশন হচ্ছে, এইটা যে ঠিক মতো আমরা ব্যবস্থাপনা করে উঠতে পেরেছি, এটা শিখেছি। এবং এবার যে ভুলগুলো হয়েছে, আগামী এবার সেই ভুলগুলো হবে না। এরকম 3-4টা সম্মেলন হয়ে গেলে দেখবেন আমাদের ছেলে মেয়েরা অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছে, আর কোনো ভুলই হচ্ছে না।
নিজের দেশ, এই দেশের প্রজা এবার আমার এখানে শহর করার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক সম্মেলনের সভাপতি করতে। তো এত বেশি লোক শুধু বাংলাদেশ নয়, ভারত আর অন্যান্য বিদেশ থেকে এই সম্মেলনে অংশগ্রহণ করতে এসেছে বলে আমি অত্যন্ত সন্তুষ্ট বোধ করছি।
আলাপ পরিচয় হচ্ছে, অনেক গুণীজনের সন্নিধ্য পাচ্ছি, নিজেও কিছু বলেছি এবং সে সম্পর্কে মতামত পেয়েছি, ঋদ্ধ মতামত, যেটা খুব ভালো লেগেছে। বহু বন্ধু এবং পরিচিত জন গড়ে উঠলো, এক আত্মীয়তা গড়ে উঠলো। শুধু বাংলাদেশের সঙ্গেই নয়, বাংলা বিদ্যা চর্চার বিভিন্ন মানুষের সঙ্গে, এটাই খুব বড় প্রাপ্তি। আমি আসলে দুটো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি। এইখানে এই সম্মেলনটা এসে আমার খুবই ভালো লেগেছে পার্টিসিপেট করে। এখানে যারা এসেছে নানা জায়গা থেকে, তারাও অনেক বড় বড় পণ্ডিত ব্যক্তি, তাদের সকলের সঙ্গে দেখা হলো। এটা কি কম কথা, এবং তাদের সঙ্গে একটা ইন্টারেকশন হলো, সকলের সঙ্গে জানাশোনা হলো। দ্বিতীয় আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন এবার ঢাকায় হলো। এর অর্জনটুকু আপনি একটু বলুন। আমি তো অবশ্যই বলবো যে সফল হয়েছে। তার কারণ হলো, মানে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় 250, এবং প্রায় 90টি সেশন। আমার স্মৃতিতে মনে পড়ে না কখনো যে নিকট অতীতে এই 90টি সেশন এবং 250 অংশগ্রহণকারী একসঙ্গে কোনো সেমিনারে অংশগ্রহণ করেছে। এটা একটা অভাবনীয় ব্যাপার। এবং আরো দেখুন যে বৈচিত্র্যটা চেকোস্লোভাকিয়া থেকে আসছে, জাপান থেকে আসছে, এদিকে আবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছে, ভারত থেকে তো আসছে, পশ্চিমবঙ্গ থেকে তো একটা বড় অংশ আসছে। মানে এই যদি আপনি বৈশ্বিকভাবে ধরেন, গ্লোবালি যদি ধরেন, তাহলে কিন্তু আমি বলবো যে এটা তো একটা বিশ্বায়নের বঙ্গবিদ্যা। আপনি কি মনে করেন কনসেপ্ট নিয়ে অনেক প্রবন্ধ পাঠ হয়েছে? হ্যাঁ, অবশ্যই। এবং আমি বেশি আশান্বিত হয়েছি তরুণদের জন্য।
এর জন্য কিন্তু বেশ সময় লাগে একজনকে তৈরি হতে, ভালো লেখক হতে, ভালো গবেষক হতে। তরুণ বয়স থেকে সেটা শুরু করতে হবে, এমনকি ছাত্র জীবন থেকে শুরু হয় এই কাজটা। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, এবং অদ্ভুত বলবো না, এটাকে বলবো যে
ভাষাভাষীদের প্রেম আরো বাড়বে, আরো দিগন্ত বিস্তৃত হবে আমাদের ভাষাভাষীদের কর্মকাণ্ড। অবশ্যই আমি সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আশা করি যে এরকম কর্মকাণ্ড আরো বৃদ্ধি পাবে এবং সামনের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা অবশ্যই এই যে বাঙালিদের প্রাণের মেলা, এটি যেন সত্যি সত্যি অনেক দিন পর্যন্ত, অনেক বছর পর্যন্ত চলতেই থাকে এবং এর জন্য কোনো শেষ না হয়। এর মধ্যে দিয়ে বাংলাদেশের অর্জনটা কি? বাংলাদেশের অর্জন তো বিশাল একটা অর্জন আমি মনে করি, কারণ এই যে বুদ্ধিবৃত্তিক জায়গাগুলোতে বেশ এক ধরনের নাড়া পড়ে গেল এবং আমাদেরকে জাগিয়ে দিল। এই যে জাগিয়ে দেওয়াটা এক ধরনের যে মানে আমি কি বলবো, যে ঘুমিয়ে থাকা অনেক মানুষ যেন জেগে এবং এই এই ঘুম জাগা নিয়ে বা স্বপ্নটাকে আমরা যে কিছু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, এটি সেই বঙ্গবিদ্যা সম্মেলনের সেই যে দ্বিতীয় সম্মেলনের আমাদের এই আজকের এই যে একত্র হওয়ার সমাবেশ, সেটিকে সেই কথাটি বলে। লেখিকা তাহার বক্তব্য ভালো করিয়াই বলিতে পারিয়াছেন। তাহার পূর্বে কোন বস্তু which is one of the most ancient intercultural on the three brothers.
আমি আপনাদের সাথে আসার সৌভাগ্য আমার হয়েছে, এজন্য আমি ধন্য। কলকাতা বিশ্ববিদ্যালয় তার ভারতীয় বিশ্ববিদ্যালয় তৈরি আছে। আমাদের মাননীয় উপাচার্য তার পক্ষ থেকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রথমে বলি পাকিস্তানের কথা। সেখানে বঙ্গবন্ধু একটা বেশ গভীর রয়ে গেছে। আমার মনে হয় সেগুলো কয়েক হাজার বছর পুরনো হতে পারে। এবার আসলে এই সম্মেলনে খুব ভালো আলোচনা ছিল। আমরা বাঙাল নিয়ে অনেকে এখন গবেষণা করছি, তার সঙ্গে চর্চা করে আমার খুব খুশি লাগলো। রবীন্দ্রসঙ্গীত এখন আপনাদেরকে শোনাতে চাই, সেটা হচ্ছে পুরানো সেদিনের কথা। আমার পেপারটা ছিল শ্রী চৈতন্যের উপরে, শ্রী চৈতন্যের পূর্ববঙ্গে বা বাংলাদেশের ভ্রমণ। এই আন্তর্জাতিক বাংলা সম্মেলন, বঙ্গবিদ্যা সম্মেলন আরো সমৃদ্ধ
মনে করেন ঈশ্বর খোদা আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আমাদের বন্ধন দৃঢ় হয়ে এশিয়া মুক্তি হবে, মুক্তি হবে, নব পুনর্জাগরণ হবে বাংলা ভাষা এবং বাঙালি। খুব ভালো লাগছে। আপনি কি মনে করেন এবারের আশা বা এবারে ঢাকায় যে সম্মেলনটা হয়েছে এটা একটা সার্থক সম্মেলন হয়েছে, ভালো সম্মেলন হয়েছে, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে? তো সারা বিশ্বে বাংলা ভাষাভাষীর মধ্যে এটাকে কি আপনারা ছড়িয়ে দিতে চান? হ্যাঁ, কারণ আমরা তো আমি তো আপনি যদি বলেন শুধু বাঙালিরা ভারতের মানুষ এখানে আসতে পারে তাহলে আমি তো আসতে পারতাম না। আমি ইংল্যান্ড থেকে আসছি, ইংল্যান্ডে বাংলা ভাষার উপরে কাজ করি। আমেরিকাতে অনেক লোক আছে যারা বাংলা ভাষার উপরে কাজ করে, বাংলা সংস্কৃতি ইতিহাস এগুলো সব কাজ করে। এই যে সব মানুষ এখানে আসা, এই সম্মেলনে আসা খুব ভালো, কারণ এখানে আমরা আলোচনা করতে পারি, গল্প করতে পারি, পরিচয়
আমি তার সাথে যুক্ত ছিলাম। আমাদের শুরু থেকেই উদ্দেশ্য ছিল যে বঙ্গবিদ্যা বলতে আমরা বঙ্গ বিষয়ক সমগ্র জ্ঞানকে একত্রিত করব এবং একাধিক প্রজন্মের মধ্যে একটি যোগসূত্র নির্মাণ। আমরা যখন শিলচরে ভেবেছিলাম, আমরা তখন কিন্তু ভেবেছিলাম শুধু বাংলা ভাষা ও সাহিত্য। তারপর আমি ঢাকাতে আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মিটিং হয় বাংলা বিভাগে রফিকুল্লাহ খানের উদ্যোগে। সেখানে বাংলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রতিনিধিরা এবং অন্যান্য বিভাগের শিক্ষকরা ছিলেন। তারা তখন বলেন যে শুধু এইটা নিয়ে ভেবে লাভ নেই, চলো আমরা সব বিষয়ের বাংলা চর্চা নিয়ে ভাবি। তখন আমরা বঙ্গবিদ্যা নিয়ে ভাবতে শুরু। কতজন পার্টিসিপেন্ট এবার অংশগ্রহণ করেছে? 3 শতাধিক। প্রবন্ধ কতগুলি পড়া হয়েছে? এটার কতগুলো স্তর আছে। একটা হলো যে কারা এখানে পড়তে চেয়েছিলেন, কারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তাদের সংখ্যা 4 শতাধিক। তার ভিতর থেকে আমরা নির্বাচন করেছি যে আমাদের মূল থিমের সাথে কতগুলো সঙ্গতিপূর্ণ। আমাদের মূল থিম হলো সমসাময়িক বঙ্গবিদ্যা চর্চা। কেননা বঙ্গবিদ্যার যে 1000 বছরের ইতিহাস, সেই পরিপ্রেক্ষিতে এখন কিভাবে বঙ্গবিদ্যার চর্চা করা হচ্ছে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা নির্বাচন করি 270টি প্রবন্ধ। ধরনের কংগ্রেসের যে ধারণা, সেটা অনেকটা এরকম যে যিনি তার যে বিষয় নিয়ে গবেষণা করছেন, তিনি তার গবেষণার প্রাপ্তিটা ওই রকম একটা কংগ্রেসে উপস্থাপিত করতে চান। ফলে ওরকম একটা ওপেন ফোরাম একটা থেকেই যাবে, যেখানে যে কোনো বিষয়ের উপবিভাগের লোকেরা আসবেন, বলবেন যে তাদের গবেষণা এটা তো একটা বই আকারে বের হবে, একটা বই আকারে বের হবে, অ্যাবস্ট্রাক্ট হিসেবে বেরিয়েছে। আমরা এই ধরনের অ্যাবস্ট্রাক্ট কিন্তু বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সম্মেলনে আর আগে বের হয়নি বলেই আমি যতদূর জানি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে প্রবন্ধগুলো এখানে পঠিত হয়েছে, সেই প্রবন্ধগুলো মূল্যায়ন করিয়ে বিশেষজ্ঞদের দিয়ে আমরা গ্রন্থাকারে প্রকাশ করি। আমি দুটো জিনিস বলতে চাই। আমরা দিল্লি বিশ্ববিদ্যালয়ে যারা তরুণ গিয়েছিলেন, তাদেরকে আমরা একটা স্কলারশিপ দিয়েছিলাম। এবারেও যেসব তরুণরা তাদের পুরো
যাওয়া আসার খরচা এবং রেজিস্ট্রেশন ফি দিচ্ছি, সেটা আমরা ঢাকাতেও চালিয়ে যাব। আরেকটা জিনিস, যেমন ধরুন দিল্লিতে বা অন্য জায়গায় যারা পণ্ডিত আছেন, যারা বাংলা জানেন না, বাংলা নিয়ে গবেষণা করেননি, তারা এইসব সম্মেলনের সুযোগে এবারে আমরা দেখতে পাচ্ছি বাংলা নিয়ে ভাবছেন। এখানে আমাদের দুটো সেশন এরকম হয়েছে যেখানে অবাঙালি অধ্যাপকের নেতৃত্বে ছাত্রের দল এসেছে, যারা অবাঙালি, যারা বাংলা ভাষা নিয়ে প্রবন্ধ পাঠ করছে, যারা বাংলা নিয়ে অন্যান্য প্রদেশের ভ্রমণ কাহিনীতে কি লেখা হয়েছে তা নিয়ে প্রবন্ধ পাঠ করছে। এটা আমার মনে হয় একটা বড় প্রাপ্তি। কয়টি দেশ এখানে অংশগ্রহণ করেছিল? যে দেশের প্রতিনিধি সেই হিসেবে অনেক হবে, দেখা যাচ্ছে ভারতবর্ষীয় কিংবা বাঙালি, জার্মানি থেকে এখানে একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে, অস্ট্রেলিয়া থেকে একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে, সাউথ আফ্রিকা থেকে একটা বিশ্ববিদ্যালয়ের, তার মানে কিন্তু অনেক দেশের প্রতিনিধিত্ব এখানে আছে। বাংলাদেশে এবার যে সম্মেলনটা হলো, এর থেকে অর্জনটা কি? বাংলাদেশের অর্জন হচ্ছে যে আমাদের আর নতুন করে কোথাও পরিচিত হতে হবে। বাংলা একাডেমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একসঙ্গে এগিয়ে এসে এই সম্মেলন করে দেওয়ার পর আমাদের কোথাও গিয়ে বলতে হবে না যে এটা আমাদের কনসেপ্ট। আমরা বলবো যে জানো না, বাংলাদেশ করেছে, দিল্লি করেছে, আমরা এখানে করছি। আমাদের যারা পূর্বসূরি ছিলেন তারা এইসব উদ্যোগ গ্রহণ করেননি। কয়েকশো বছর ধরে বিভিন্নভাবে আলাদা আলাদা ভাবে বাংলা বিদ্যার কিন্তু চর্চা হয়েছে, কিন্তু তাদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে একটা সামগ্রিক রূপে তাকে প্রত্যক্ষ করার চেষ্টা এর আগে হয়নি। এই বঙ্গবিদ্যা সমিতি, বঙ্গবিদ্যা সম্মেলন, এগুলো প্রতিষ্ঠার ফলে এই ধারণাগুলো